আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আবারও হাজির হলাম দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো দেখুন, আমরা যখন ভিডিওমেট থেকে কোনো অডিও সং বা MP3 সং বা ভিডিও সংকে আমরা ডাউনলোড করে থাকি, তখন কী হয়, সেটা কিন্তু আমরা ফোন স্টোরেজের মধ্যে থেকে যায়। কিন্তু সেই ফোন স্টোরেজ থেকে যখন কপি করে সেটাকে আমরা SD কার্ডের মধ্যে পেস্ট করতে যাই, তো সেক্ষেত্রে প্রবলেম দেখা দেয়। তো সেটা কেন দেখা দেয় বা কীভাবে সেই প্রবলেমটাকে আপনি সলভ করবেন, সে বিষয়ে আজকে এই ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অলরেডি আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে কী করবো, আমি ফাইল ম্যানেজারটা ওপেন করে নেব। ওপেন করার পরে এখান থেকে আমি ফোন স্টোরেজে চলে যাব। তো ফোন স্টোরেজে ক্লিক করলাম। এরপর এখান থেকে যে MP3 বা অডিও সং যেগুলি রয়েছে আমার, সেগুলি কী করা আছে, এখান থেকে আমার ভিডিও মেটে আপনার ডাউনলোড করা আছে। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এই ডাউনলোড অপশনে চলে যাব। তো এখানে ক্লিক করলাম। এরপর দেখুন এখানে একটা লেখা আছে হিস্ট্রি অফ নেটওয়ার্ক মার্কেটিং, অর্থাৎ এটা আমি সেভ করে রেখেছি। তো এটা দেখুন আমি কপি করছি এখান থেকে, এই যে কপি অপশন, কপিতে ক্লিক করলাম। এরপর দেখুন আমি SD কার্ডে যাচ্ছি। তো SD কার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার একটা ফাইল করা আছে ডাইরেক্ট সেলিং অডিও বলে। তো এখানে দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যখন আমি সেভ করব, দেখুন সেটা কিন্তু সেভ হবে না। কি লেখা আসছে এখানে আপনি একটা দেখতে পাবেন নিজের চোখেই। তো দেখুন পেস্টিং স্টপড, এখানে আমি এটা পেস্ট করতে পারছি না, কিন্তু ওটা কি করছে, আপনার ফোন স্টোরেজে থেকে যাচ্ছে। তো এটাকে দেখুন কিভাবে এখানে আমি সেভ করব। তো আবার কী করবো, পুনরায় আমরা ফোন স্টোরেজে যাব। ফোন স্টোরেজে এলাম, আসার পরে আমি ভিডম্যাটে চলে যাচ্ছি এখানে। তো ভিডম্যাটটাতে আমি এখানে ক্লিক করে নিলাম। এরপর ডাউনলোড অপশানে গেলাম। তো হিস্ট্রি অফ নেটওয়ার্ক মার্কেটিং যেটা আছে সেটাতে এইভাবে আমি চেপে ধরলাম। তো আপনি এভাবে চেপে ধরবেন। এরপর এখান থেকে মোর অপশনটাতে যাবেন। এখানে দেখুন একটা অপশন পেয়ে যাচ্ছেন রিনেম বলে। তো রিনেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেটা আছে এটাকে আপনি এভাবে পুরোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কি করবেন, কাট করে দেবেন এখান থেকে। এরপর এখানে যে কোনো একটা নাম আপনি এখানে চয়েস করে লিখে দেবেন নিজের মতো। তো আমি এখানে দেখুন আমার নামটাই লিখছি, MASUD। এরপর আমি একটা ডট দিলাম। ডট দেওয়ার পরে এখানে কী করবেন, আপনি লিখবেন MP3, এভাবে লিখবেন। এরপর এটাকে ওকে করে দিলেন। তো দেখুন এটা নামটা চেঞ্জ হয়ে গেল মাসুদ বলে। এরপর কি করবেন, এটাকে এখান থেকে আপনি এভাবে কপি করে নেবেন, বা এটা এভাবেও কপি করতে পারেন। এডিট অপশনে গিয়ে এখানে কপি করতে পারেন। এরপরে কপি অপশানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনি SD কার্ডে চলে যাবেন। তো SD কার্ডে চলে এলাম। এরপর দেখুন এখানে আমি আগের ফাইলটাতেই চলে যাচ্ছি, ডাইরেক্ট সেলিং অডিও বলে যেটা আছে, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার কি করতে হবে, এখানে পেস্ট করতে হবে। তো পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন ওইটা কিন্তু এখানে আপনার চলে আসবে এখানে। তো এখানে দেখুন মাসুদ MP3 এটা কিন্তু চলে এলো, দেখতে পাচ্ছেন। তো আপনি এভাবে করতে পারেন। এরপর দেখুন আবার আপনাদের দেখাচ্ছে এটা অন্য একটা একে, সেটা দেখুন কপি পেস্ট হচ্ছে না। এরপর দেখুন এখানে যে বিভিন্ন রকম রয়েছে, এটাই আবার যদি নিয়ে নিই আমি এখানে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কপি করছি। কপি করার পরে আমি যখন SD কার্ডে যাচ্ছি, দেখুন SD কার্ডে যাওয়ার পরে এখানে কিন্তু এটা দেখুন আর কিন্তু কপি হচ্ছে না, পেস্টিং স্টপ। কিন্তু ওটা যদি আবার নামটা আমি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আবার সেটাও আমি এখান থেকে কপি করতে পারবো। তো এটাও নামটা আমি চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। দেখুন ভিডমেটে এলাম এখানে, এরপর ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে এটাও আমি ঠিক আগের মতোই এর নামটাকেও কিন্তু চেঞ্জ করে দেবো, রিনেমে যাব। রিনেমের পরে এখান থেকে কাট করে দিলাম। এরপর এখানে আমি যে কোনো একটা নাম লিখে নিচ্ছি, ধরুন আমি ABC দিয়ে দিলাম এখানে। এরপর ডটটা অবশ্যই দেবেন এখানে। ডট দেওয়ার পরে এখানে স্পেস দেবেন না, এইভাবে লিখবেন MP3। এরপর এটাকে ওকে করে দেবেন। তো দেখুন ABC, আগের নামটা চেঞ্জ করে দিলাম, এখন দিলাম ABC.MP3। এটা এইভাবে কপি করে নেবেন। কপি করার পরে আপনি SD কার্ডে চলে যাবেন। তো SD কার্ডে চলে আসলাম। এরপর এখানে গিয়ে এখানে দেখুন পেস্ট করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু এটা এখানে কপি হয়ে গেল। তো আশা করছি বুঝতে পারছেন আপনারা। তো আপনারাও এইভাবে যে কোনো কিছু যদি আপনার ডাউনলোড করে থাকে, সেটা যদি SD কার্ডে ট্রান্সফার করতে অসুবিধা হয় বা কপি পেস্ট করতে অসুবিধা হয়, তাহলে এইভাবে আপনি করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করে দেবেন। আর পরবর্তীকালে আপনি কেমন ধরনের ভিডিও চাচ্ছেন সেটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে কী হবে, সে বিষয়ে আমি পরবর্তীকালে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দেব। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে কী হবে, যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়া হবে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আর আপনি যদি চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা আমি সবসময় বলে থাকি, যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন আর অসহায়কে সাহায্য করুন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।